ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাস 2024 সালের ব্রড প্রশ্নের সাজেশনগুলো। অর্থাৎ 2024 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে যে গুরুত্বপূর্ণ ব্রড প্রশ্নগুলো পড়তে পারে সেগুলো আজকে আমরা আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই উচ্চ মাধ্যমিক ইতিহাসে 80 নম্বর রিটেন পরীক্ষার মধ্যে 50% প্রশ্নই থাকে ব্রড প্রশ্ন, অর্থাৎ 40টি নম্বর রয়েছে এই ব্রড প্রশ্নের ওপর। মোট প্রশ্নের সংখ্যা থাকে 8টি, যার মধ্যে থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়, অর্থাৎ 5 8 40 নম্বর থাকে। এবং ইতিহাসের মোট 8টি অধ্যায়, গুরুত্বপূর্ণ 8টি অধ্যায় থেকে একটি একটি করে মোট 8টি প্রশ্ন থাকে। তাই আজকের ভিডিওতে আমরা প্রতিটি অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এইবারে ফাইনাল পরীক্ষায় পড়তে পারে সেই প্রশ্নগুলো আলোচনা করেছি। এই সাজেশন নোটসটি তৈরি করতে গিয়ে আমরা উচ্চ মাধ্যমিক 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত, অর্থাৎ প্রত্যেক বছর যে সমস্ত ব্রড প্রশ্নগুলো পড়েছে এবং বারবার রিপিট হয়েছে, অর্থাৎ 2014 সাল, 15 সাল, 16, 17, 18, 19, 20, 21, 22 প্রতি বছর যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে সেগুলো নিয়েছি। এছাড়াও টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক, সাজেশন নোটস বুক প্রভৃতির সাহায্য নিয়ে গুরুত্বপূর্ণ এই সাজেশন নোটসটি তৈরি করেছি। আশা করা যায় এখান থেকে প্রায় 95% to 100% ব্রড প্রশ্ন কমন পাওয়া যাবে। তাহলে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন, কারণ আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রভৃতি বিষয়ের সাজেশন নোটস, পিডিএফ এবং ম্যাপ পয়েন্টিং করিয়ে থাকি। তাহলে আমরা দেখে নিই উচ্চ মাধ্যমিক ইতিহাসে এবছরে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে পারে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ। উচ্চ মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় অতীত স্মরণ। এখান থেকে একটি ব্রড প্রশ্ন আবশ্যিক থাকবে। এই একটি প্রশ্নের জন্য আমরা 3টি প্রশ্ন সিলেক্ট করেছি। এই 3টির মধ্যে থেকে আশা করা যায় একটি প্রশ্ন পড়বে। তাহলে দেখে নিই এই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, মিথ অর্থাৎ উপকথা ও লিজেন্ড অর্থাৎ পুরা কাহিনী বলতে কি বোঝায়? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? 3+5 এই প্রশ্নটি পড়েছিল 2015 সাল এবং 2018 সাল উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি পড়েছিল। এইবারের পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর দেখি, জাদুঘর কাকে বলে অথবা জাদুঘরের প্রকারভেদ করো, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। এই প্রশ্নটি 2016, 2019 এবং 2022 সালে ফাইনাল পরীক্ষায় পড়েছিল। এটিও খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে প্রশ্নটি আমরা সিলেক্ট করেছি সেটি হলো পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি? এটিও উচ্চ মাধ্যমিক ইতিহাস 2023 এবং 2020 সালে পড়েছিল। অর্থাৎ প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে একটি প্রশ্ন থাকবে। তার জন্য আমরা যে 3টে প্রশ্ন সিলেক্ট করেছি সেগুলো বারবার রিপিট হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, অর্থাৎ এই 3টে প্রশ্ন করলেই একটি প্রশ্ন কমন পাওয়া যাবে আশা করা যায়। এবার দেখি আমরা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি, যে 3টে প্রশ্ন সিলেক্ট করেছি সেগুলি হলো উচ্চ মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে, 1. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্বটি আলোচনা করো। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিক ইতিহাস 2015 সাল, 2017 সাল এবং 2020 সালে 3 বার পরপর রিপিট হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। 2 নম্বর প্রশ্ন দেখি, উপনিবেশবাদ বলতে কি বোঝায়? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ণয় করো। 2016 সাল এবং 2019 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি পড়েছে। 3 নম্বর প্রশ্নটা দেখি, জাতি বিতর্ক ও উপনিবেশিক ভারতে এর প্রভাব আলোচনা করো। 2018 সালে এই প্রশ্নটি পড়েছে। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে যে একটি প্রশ্ন থাকবে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায়, তার জন্য আমরা এই 3টি প্রশ্ন সিলেক্ট করেছি। এই 3টির মধ্য থেকে একটি প্রশ্ন কমন পাওয়া যাবে। এবার আমরা দেখি তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো। তৃতীয় অধ্যায়ে
আমরা যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি, তৃতীয় অধ্যায় অর্থাৎ উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, এখান থেকে একটি প্রশ্ন আসবে উচ্চ মাধ্যমিক ইতিহাস ফাইনাল পরীক্ষায়। এর জন্য আমরা যে তিনটি প্রশ্ন সিলেক্ট করেছি সেগুলো হলো, ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কি কি, এই বাণিজ্যের অবসান কিভাবে ঘটেছিল, 2015 সাল, 2017 সাল, 2019 সাল অর্থাৎ এক বছর অন্তর অন্তর, এবং 2022 সাল এই প্রশ্নটি পড়েছে, খুবই গুরুত্বপূর্ণ। 2023 সালে এই প্রশ্নটি 2024 সাল ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি পড়ার সম্ভাবনা প্রবল। পরে দেখি, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্যগুলি কি ছিল, এই বন্দোবস্তের প্রেক্ষাপট ও শর্তগুলি লেখো। 2022 সালে এই প্রশ্নটি পড়েছে। 3 নম্বর, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কি ছিল, ভারতের অর্থনীতির ওপর এই অবশিল্পায়নের প্রভাব আলোচনা করো। 2020 সালে এই প্রশ্নটি পড়েছে। অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে আমরা এই তিনটি প্রশ্ন সিলেক্ট করলাম, যার মধ্যে থেকে একটি প্রশ্ন কমন পাওয়া যাবে। এরপর আমরা দেখি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় অর্থাৎ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এই চ্যাপ্টার থেকেও ফাইনালে একটি প্রশ্ন আবশ্যিক থাকে। এই একটি প্রশ্নের জন্য আমরা তিনটি প্রশ্ন সিলেক্ট করেছি, যার মধ্যে থেকে কমন পাওয়া যাবে। আমরা দেখি যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি। 1, ভারতে সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। এই প্রশ্নটি অলরেডি দুবার পড়েছে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা 2019 এবং 2023 সালে। 2 নম্বর যে প্রশ্নটি সিলেক্ট করেছি আমরা, 1842 খ্রিস্টাব্দের নানকিং সন্ধির শর্তগুলি লেখো। এটি 2020 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় পড়েছে। 3 নম্বর যে প্রশ্নটি সিলেক্ট করেছি সেটি হলো, ব্রিটিশ ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। 2017 সাল এবং 2020 সালে এই প্রশ্নটি পড়েছে। অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে যে একটি প্রশ্ন পড়বে তার জন্য আমরা এই তিনটি প্রশ্ন সিলেক্ট করেছি। আশা করা যায় এই তিনটি প্রশ্নের মধ্যে থেকেই কমন পাওয়া যাবে, এবং এই তিনটি প্রশ্ন বারবার উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় পড়েছে। 5 নম্বর অধ্যায় উপনিবেশিক ভারতের শাসন, এখান থেকেও একটি প্রশ্ন ফাইনাল পরীক্ষায় পড়বে। এর জন্য আমরা যে তিনটি প্রশ্ন সিলেক্ট করেছি সেগুলি হলো, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্বগুলি লেখো। 2016 সাল, 2017 সাল এবং 2020 সাল 3 বছর এই প্রশ্নটা রিপিট হয়েছে। তারপরে প্রশ্ন দেখি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। 2016 সালে এই প্রশ্নটি পড়েছে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো, রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন। 2018 সালে এই প্রশ্নটি পড়েছে। অর্থাৎ পঞ্চম অধ্যায় উপনিবেশিক ভারতের শাসন থেকে এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্ন তিনটি বারংবার উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় পড়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে সহজেই আমরা কমন পেয়ে যাব। এরপর দেখি আমরা ষষ্ঠ অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ, এই চ্যাপ্টার থেকেও ফাইনালে একটি প্রশ্ন পড়বে, যার জন্য আমরা তিনটি প্রশ্ন সিলেক্ট করেছি। সেই প্রশ্ন তিনটি হচ্ছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। প্রশ্নটি 2014 সাল, 2018 সাল এবং 2023 সালে পড়েছে। 3 বার এই প্রশ্নটি পড়েছে। 2 নম্বর দেখি, নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। 2019 সালে এই প্রশ্নটি পড়েছে। এবং 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন আলোচনা করো। 2020 সালে এই প্রশ্নটি পড়েছে। অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন আবশ্যিক থাকবে। আমরা এই তিনটি প্রশ্ন ভালোভাবে তৈরি করলেই কমন পেয়ে যাব। এরপরে আমরা দেখি সপ্তম অধ্যায়, ঠান্ডা লড়াইয়ের যুগ, এখান থেকেও একটি প্রশ্ন আবশ্যিক থাকবে। এই একটি প্রশ্নের জন্য আমরা তিনটি প্রশ্ন সিলেক্ট করেছি। প্রথম প্রশ্ন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বিবরণ দাও। 2015 এবং 2022 সাল 2 বছর উচ্চ মাধ্যমিক ইতিহাস ফাইনাল পরীক্ষায় প্রশ্নটি পড়েছে। তারপর দেখি, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা সুয়েজ সংকট। এই প্রশ্ন দুটো 2015 সাল, 16 সাল এবং 17 সাল 3 বছর এসেছে। অর্থাৎ কিউবা সংকট আর সুয়েজ সংকট এই দুটোর মধ্যে একটি পড়তে পারে। 3 নম্বর প্রশ্ন দেখি, ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। 2016 সালে পড়েছে। সপ্তম অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন করলেই আমরা সহজেই একটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। অষ্টম অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় যার নাম হচ্ছে উপনিবেশিকরণ, এই চ্যাপ্টার থেকেও একটি প্রশ্ন থাকে। এর জন্য আমরা 3টি প্রশ্ন সিলেক্ট করেছি। সেই প্রশ্ন 3টিকে দেখি। উপনিবেশিকরণ বলতে কি বোঝো? এর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। 2017 সালে ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি পড়েছে। 2 নম্বর দেখি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল আলোচনা করো। 2015 সাল, 2018 সাল এবং 2023 সালে এই প্রশ্নটি পড়েছে। খুবই গুরুত্বপূর্ণ এইবারের জন্য। 3 নম্বর যে প্রশ্নটি আমরা সিলেক্ট করেছি সেটি হচ্ছে সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো এবং সার্কের উদ্দেশ্যগুলি কি ছিল আলোচনা করো। 2020 সালে এই প্রশ্নটি পড়েছে। অর্থাৎ আমরা 8টি অধ্যায় থেকে 8টি প্রশ্ন থাকে। অনেক সময় অথবা দিয়ে আরও 1টি বা 2টি কোশ্চেন এক্সট্রা পাওয়া যায়। অর্থাৎ 10টি প্রশ্ন থাকে, যার মধ্যে থেকে আমাদের 5টির উত্তর দিতে হয় এবং প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে করে প্রশ্ন থাকে। তাই জন্য আমরা প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে 3টি করে কোশ্চেনের সাজেশন নোটস তৈরি করলাম, যার মধ্য থেকে একটি কমন পাওয়া যেতে পারে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যদি ইতিহাসে কমন পাওয়া যায় ব্রড প্রশ্ন, তাহলে খুবই ভালো রেজাল্ট করা যাবে। তাহলে প্রতিনিয়ত বিভিন্ন সাবজেক্টের সাজেশন, নোটস, পিডিএফ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন। আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের।